হ্যাঁ, তাই বেশি কথা না বাড়িয়ে যেটা বিষয়বস্তু দিয়েছিলেন নারী বনাম পুরুষ, দুই নিয়ে দুনিয়া। নারী ছাড়া পুরুষও চলতে পারে না, একটা পুরুষ ছাড়া নারীও চলতে পারে। বলছে 12টা বেজে গিয়েছে। আচ্ছা, এটা কালী মন্দির তো দেখুন, শিব চুপচাপ পড়ে আছে, কিন্তু জিভটা কাল বেরিয়েছে দেখুন তো। আপনার পেটের উপর যদি 1 কুইন্টাল বাট ভাড়া চাপিয়ে দেন, আমার পেটের উপর তাহলে জিভটা আমার বেরোবে, তাই না? দেখুন 12টা বেজেছে, কার দেখুন কার জিভ বেরিয়েছে দেখুন তো কার। এবার যদি মনে করো কালির উপরে শিব চাপে, কালির উপরে যদি শিব চাপে তাহলে কালি কি বেরোবে? এবার আপনারা ভাবুন, 12টা তোমার বেজেছে, তুমি জিভ পার করে দিয়েছো। আচ্ছা, বলা হলো তো 12টা কেন বেজেছে? এতক্ষণ মনে পড়লো কালী জিভটা বেরিয়েছে, এতক্ষণ বলতে মনে পড়লো না। 2 ঘন্টা সময় নিল, তখন মনে পড়লো। এ তত্ত্ব যদি বলতে যাই, আবার একলা গান হয়ে যাবে। এটা পরের বছর যদি হয়, পরের বছর এই তত্ত্ব আপনাদেরকে শুনিয়ে যাব। হ্যাঁ, এতটুকু বলে মহাজন বললেন, বিশ্বে যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজে আছে নারী, অর্ধেক তার নর। নারী এবং পুরুষ উভয়ে সমন্বিত হয়ে এই বিশ্বভুবনখানা তারা পার্থিব জগৎ সুন্দরভাবে সুঠাম গঠন করছেন। একটা নারী ছাড়া পুরুষও চলতে পারে না, একটা পুরুষ ছাড়া নারীও চলতে পারে না। উভয়কেই এই জগতের বুকে দরকার। যেমন আলো ছাড়া অন্ধকারের কোনো মাধুর্য থাকে না, যেমন সুন্দর ছাড়া কালোর কোনো মাধুর্য থাকে না, কালো ছাড়া সুন্দরের যেমন মাধুর্য থাকে না, তেমনি নারী ছাড়া পুরুষের কিন্তু মাধুর্য থাকে না। এই দুই নিয়ে হচ্ছে দুনিয়া। এই জায়গায় আমরা আমাদের গানের যবনিকা টেনে দিয়ে এবার হবে বল। মায়েদের মজা কিসে? বাপের বাড়ি গেলে হয় না মজা? একঘেয়েমি শ্বশুর বাড়িতে কাজ করছি আর ভালো লাগে, তাই মায়েদের মজা হচ্ছে বাপের বাড়ি গেলে। কীর্তনের মজা দেখবেন খোলে, ডালের মজা দেখবেন তলে, ছোট বাচ্চাদের মজা স্কুল বন্ধ হলে, তেমনি কবির মজা হচ্ছে বলে। কিছু বলবেন নাকি আমরা ধরে নেব, তাই তো? তাহলে যাক। আচ্ছা, খুব এই যুগের মধ্যে একটা বল হোক, শাশুড়ি এবং বউ। তাই আমি করজোড়ে বিয়ে করে এসেছি কোথায়? শাশুড়ির বাড়ির দরবারে। বলি ও শাশুড়ি, কষ্ট হবে, বলি ও শাশুড়ি, বিনয় করি আমায় বরণ করে নাও না। আমার একটা ছেলে আছে, ছেলেটা বিয়েই হয় না। এ মেয়েটা আবার আমার তারে এসে বলছে কিন্তু আমার বয়স হয়েছে, বুঝলেন? হ্যালো, একটু ঠিক করবেন, আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধা রমণী, আমি একা বাড়িতে থাকি, আমার ছেলে স্কুলে পড়াশোনা করে। তা আমার ছেলের হয় নাই বিয়ে, ওগো কেন তুমি বলো খুলে? আমার ছেলে হয় নাই বিয়ে, ওগো বলো তুমি আমায় খুলে। ওগো কেমন করে বৌমা হলে আজকে আমার বাড়ি এলে, খুলে তুমি বলো না। এর কথা শুনে আমার হাসি আসছে। বলে বিয়ে হয়নি আর বৌমা এলো। বিয়ে যদি না হয় বৌমা আসবে কেমন করে? সত্য কথা বলো মোরে। বলে
হয় নাই বিয়ে যেমন করে বউটা পেলে যদি ছেলের বিয়ে না হয় বৌমা এলো কেমন করে বলো কথায় আমায় খুলে। আরে বৌমা পেলে কেমন করে। আচ্ছা দেখো যদি শোনো আমার শাশুড়ি মা, দেখো শীত কিন্তু এখনো আছে, তোমার বৌমা এখনো শীত আছে, ঠান্ডার সময় এর দিনে হয়তো রোদের তাপটা একটু বেশি, বৌমা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, বরণ করে নাও না কাছে, আর বরণ করে নাও না কাছে। আমি বিনয় করি তোমার কাছে। ও মা, শাশুড়ি মা, আমি বিনয় করি তোমার কাছে, বরণ করে তোলো না। বলি কি নাম তোমার কোথায় বাড়ি, ও গো বলো তুমি আজ প্রকাশ করি। আমি মনে চিন্তা করি এলে তুমি আজ আমার বাড়ি, মনে ভেবে পাই না। শাশুড়ি মা বরণটা করো, ঘরে তোলো, তারপর না হয় এক জায়গায় বসবো আসন পেতে, দিয়ে তখন জিজ্ঞাসা করবে কত দূর পড়াশোনা করেছো, কি তোমার নাম, কি তোমার গোত্র, কোন বংশের মেয়ে। আরে ধীরে খাও, দই তো আছে, এ আগে জিজ্ঞাসা করলে হয়। এটা ব্রাহ্মণের বাড়ি। ও ব্রাহ্মণের বাড়ি, হ্যাঁ। তা মনে করুন আমি যদি অন্য জাতিরই হয়, যদি ব্রাহ্মণকে বিয়ে করে ফেলি, আমি আর সেই জাতি থাকবো না, কি হবে? যদি আমি হারিয়েছিলাম, ব্রাহ্মণকে যদি বিয়ে করি, ব্রাহ্মণ দেখো হয়ে যাব, সত্য কথা বলি তব। ছোট কথা তুমি ভাবো। শোনো 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 বাবা, এই ব্রাহ্মণ বাড়িতে আমার প্রতিজ্ঞা, আমি নির্যাতিত মেয়ের সঙ্গে বিয়ে দেবো না। আমি একটা ব্রাহ্মণের মেয়ে পেলে তবে আমার বিয়ে দেবো। আর তুমি দেবে নাকি? তোমার ছেলে তোমার বিয়ে করে নিয়েছে। দেখো কলেজেতে পড়ি, কলেজেতে পড়তে গেলাম, কলেজে পড়তে গিয়েছি, তার আগে যখন ক্লাস 8-এ পড়ি, তা তোমার ব্যাটা বলছে 8-এ পড়ছি, 8-এ মানে এই মেয়েটাই বটে। হ্যাঁ, যখন 9-এ পড়ি, 9 শুরু হলো লাইন, তারপরে হলো কি বলতো মাধ্যমিক হয়ে গেল। মাধ্যমিক হয়ে যাওয়ার পর উচ্চ মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হওয়ার পর কলেজ হলো, কলেজেতে গিয়ে নলেজ বেড়ে গেল, তারপরে হলো আইএ। যখন আইএ পড়ি, তোমার বেটা বলছে আইএ কাছাকাছি আসতে বলছে। তারপর বিয়ে, দেখো পড়তে গেলাম, বিয়ে করে আমরা ফেললাম। দেখুন লেখাপড়া কেমন শিখেছে, বলছে এইটিয়ে, তারপরে 9-এ লাইন করেছে, ট্রেনে চেপে অনেক দূর গিয়েছে। লেখাপড়া সাংঘাতিক লেখাপড়া নেই। শাশুড়ি মা এই যুগের লেখাপড়া হচ্ছে স্ট্যান্ডার্ড লেখাপড়া, দারুণ স্ট্যান্ডার্ড, খুব ভালো স্ট্যান্ডার্ড লেখাপড়া তোরা শিখেছিস বাবা। তো সিঁড়িতে সিঁদুরই তো নাই রে, সিঁদুর তুমি সিঁড়িতে যে নাই গো সিঁদুর, হাতেতে তোর নাই গো শাখা। ছেলের সঙ্গে তোরে কবে
কাগজে প্রমাণ হয়ে আছে। ওরে কাগজ বাদ দে, আমি এখন বেরিয়ে যাব বাড়ি থেকে আমার। কি হলো জানো শাশুড়ি মা, এ বয়স হলে কি হয় বলুন তো, ও রাস্তায় কুকুরগুলো যেমন ঘেউ 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 করে না, হ্যাঁ, মনটা কিন্তু আর সেই সুষ্ঠু মন কিন্তু থাকে না, এ সেই রকম অবস্থা হয়ে গিয়েছে, ঘেউ 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 করছে। শাশুড়ি মা, এখনকার দিনে যদি ছেড়ে চলে যায়, সে স্বামী যদি ভাত না দেয়, সে কাগজ নিয়ে থানা যেতে পারবো, কোর্টে যেতে পারবো, দেখাতে পারবো বিয়ে করেছে ভাত দেয় না, তাই তো রেজিস্ট্রি গো করা হলো, কথা তোমায় বলা গেল। করা হলো, কথা তোমায় বলা হলো। আর থাকবে না গো গন্ডগোল, থাকবে না গো গন্ডগোল, আমার কথা মানো না। আচ্ছা তোরা রেস্টারি করে বিয়ে করেছিস, বেশ আমি মানলাম। তো তোর বাবার নামটা কি বাহা বটে? আজ বল না তুই আজ আমার নিকটে। বাবার নামটা, বাবার বাড়ি, বাবার কি বাপটে, বল না তুই আজ আমার নিকটে। আজ বল না তুই অকপটে, তোর বাবার নামটা কি বাহা? তোর বাবার নাম কি? আমার বাবার নাম খুব সুন্দর নাম, আর আমি জাতীয় তো খুব ভালো, আমি সুফল বাগির মেয়ে হলাম। আরে কথা তোমায় জানালাম, সুফল বাগ নাকি? সুফল বাগদি গো, সুফল বাগদি মেয়ে আমি। হ্যাঁ হয়তো কত পরশু দিন মদ ধরাতে ধরে নিয়ে গেছিল, মদ তোর মা তো পুকুরে পুকুরে ব্যবসা করে, পুকুরে পুকুরে। হ্যাঁ মাছও ধরে, ছি 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 ছি, বেরে বেরে ঘর থেকে বেরে, ছুঁয়ে ফেলেছি, বেরে বেরে বেরে, তোমায় ছুঁয়ে ফেলেছি। আমার ছি 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 ছি, এর গোবর জল চড়বা কালকে গঙ্গা স্নান। ওর মা গুলি তুলে তুলে সারা জীবন মরলো গো। ওর বাবা পরশু দিনকে মধ্যে মদ তুলে তুলে লাভ করতে থানা এসে ধরে ও নিয়ে শাশুড়ি মা, যা খাবার হয়ে গেছে, আমি বাগ দিছিলাম একটা ছোট্টবেলা ঘটনা বলি। এই এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ হয়েছে, এই ফেসবুকে এই পরিচয় হয়ে আলাপ হয়ে দুজনের মধ্যে প্রেম হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে। তা ছেলেটা মুসলিমদের মেয়েটাকে জানায় না, কয়েকদিন পর তাদের প্রেম চলার পর পালিয়ে গিয়ে বিয়ে করেছি, তারপরে বিয়ে করে রাত 12টার পরে বাড়ি ফিরেছি, 12টার পরে বাড়ি ফিরেছি। তারপর ভোরের দিকে সেই ছেলের বাবাটা চলে যাচ্ছে আজান দিতে, যে খোকারে আমরা আসতে একটু দেরি হবে, তুই যেন বাজারটা করিয়ে আসিস। হ্যাঁ, তা মেয়েটা তখন জিজ্ঞাসা করছে, এত ভোরে তোমার বাবা গেল কোথায়? বলছে তোমাকে আমি লুকিয়েছিলাম একটা কথা। কি কথা? আমরা জাতিতে মুসলিম, তাই আমার আব্বা যাচ্ছে আজান দিতে। মেয়েটা বলছে কি হবে এখন আমার? ছেলেটা তখন বলছে, শোনো, যা হওয়ার 2 ঘন্টা আগে হয়ে গিয়েছে। 2 ঘন্টার আগে মনে হয়ে গিয়েছে। ও শাশুড়ি মা, যা হওয়ার 2 ঘন্টা আগে হয়ে গিয়েছে। 2 ঘন্টার আগে মনে হয়ে গিয়েছে। দেখো বাগদি থেকে বামুন হয়েছে। 2 ঘন্টার আগে হয়ে গিয়েছে। তাহলে ওই জাত পাত বাদ দিয়ে এবার বরণ করো, বরণ করো, এবার বরণ করে ঘরে তোলো। শোনো মা জননী, আমি সত্য কথা বলি গো তোমাকে যতনি। এখন 100টার মধ্যে 99টা ছেলে বাকি বিয়ে হয়নি, তাহলে মেয়ের তো শর্ট আছে। হিন্দু হোক, মুসলিম হোক, বাগদি হোক, বায়েন হোক, বটে বটে, তোমারই জয়, ছেলের ক্ষয়। বলো এবারে তাই করো, হরি বল, হরি বল, হরি বল। ছেলে যদি ক্ষয় না করে বলে, ছেলে যদি ক্ষয় না হয় নারীর জন্ম হবে? ছেলেকে ক্ষয় করতে হয়, হয় না? তাই ছেলে যদি ক্ষয় না করে তাহলে কিন্তু শাশুড়ি মা, কে বললো ক্ষয় না করে সন্তান হয় না? আত্মজ সন্তান হয় না, কেস ছিঁড়ে সন্তান হয় না।
কেস ছিঁড়ে হয়, পাতা ছিঁড়ে দিয়ে হয়, পাতা ছিঁড়ে গোয়া মন্দিরে জল দিয়ে হয়। ছেলে কি এক রকমের আছে নাকি? আগে হয়েছে কেশরজ, কিন্তু এখন হবে ভদ্রজ, না। আত্মজ, কেশজ, নানা রকমের সন্তান রয়েছে। কোনোদিন হবে না, হয় না করলে এখন হবে না। বর্তমানে কলি যুগে আগে হয় না, কোনোদিন হবে না। কলি যুগে কোনোদিন হবে না, আগে হয়েছে। সত্যতে তো তারপরে হয়েছে। আচ্ছা সে শাশুড়ি মা, শিবের মাথা ছিঁড়ে জটা ফেলে দিয়েছিল, বীরভদ্রের জন্ম হয়েছিল, হয়নি? তারপর কুশ ঘাস ছিঁড়ে লবের জন্ম হয়েছিল, মানধাতার জন্ম হয়েছিল ওর বাবার গর্ভ থেকে। আমি সেটাই বলছি গো, ওসব কথা বাদ দাও, এবার বরণ করো, বরণ করো। আমায় ঘরে তুলে না, আমি ঠান্ডায় দেখো ওগো কাপু থুপু তুমি হলে বাপের মেয়ে, আমি ব্রাহ্মণী হই, কেমন করে তুলব ঘরে, আমার লোক নিন্দার ভয়। যেজন কাজী নজরুল ইসলাম তিনি বললেন, এই জাত কি? জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো তোরা, ছুলোই কি তোর জাত যাবে? জাত কি সে মুড়ির মোয়া? এই জাত পাত বাদ দাও, এই একত্র করে সমাজকে শিক্ষা দিই। আমায় বরণ করে ঘরে তুলো, আমার কথা তুমি ধরো। ওগো জননী, কথা বলি তোমার কাছে আমি যে যতন। আরে শোনো শোনো শোনো, তুমি শোনো আমার ঠাই, তোমাকে আমার ঘরে তুলতে বিবেকে লাগছে, হায় কেমন করে তুলবো আমি, ওগো আমার যে ঘরে আমি তুলতে পারবো না মা, তুমি যাও না ফিরে। যাতে কোনো যায় আসে না, মানুষের শিক্ষা, শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। আমি পড়াশোনা করেছি, কলেজে পড়ে এসেছি, তোমায় শিক্ষায় শিক্ষিত মান করিব। এই গ্রামে গ্রামে যারা মূর্খ আছে তাদেরকে শিক্ষা দেব, যারা এখনো পর্যন্ত টিপ দিয়ে ব্যাংকে টাকা তুলতে যায় তাদেরকে আমি শিখিয়ে দেব। তুমি বরণ করে ঘরে তোলো, ওগো মাতা দে আমায়, আমি সত্য কথাই ওগো তোমারে জানাই। শুধু তাই নয়, এই আবাডাঙ্গা গ্রামে হসপিটাল কোথায়? কোথায় হসপিটাল? লাভপুর, লাভপুর, অনেকটা যেতে হবে। আমি এই গ্রামে একটা হসপিটাল তৈরি করব। যত যত যারা অসুস্থ হয়ে যায়, যারা টাকা পয়সা নেই, ঠিক তাদেরকে টাকার বিনিময়ে আমি বিনা খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করব। তোমায় কথা দিলাম জননী। ওগো আমার যখন একবার শরীর খারাপ হয়, ভালো ভালো ওগো শুনতে পাই কানে আমার শরীরে রক্ত লাগবে, ছেলে বলল, শুনলাম আমি কানে। সেই ছেলেটা আমার এই একমাত্র ধন, একটা মেয়ে ছেলের কাজ গেল, সেই মেয়েটার নাম লতিকা বাগদি। আমি শুনতে পাই ভালো, আমার রক্ত আর সেই মেয়েটার রক্ত জানি এক হয়ে যায়, তাছাড়াই আমার শরীরের রক্ত কারোর সঙ্গে জানি মেলে নাই। তাহলে তুমি নিজেই স্বীকার করলে তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার রক্ত নেই, তোমার রক্তের সঙ্গে কোনো ব্রাহ্মণের রক্ত মিল হলো না, হলো কার? একটা বাগদি জাতের মেয়ে, সেই রক্ত তোমার শরীরে বইছে। রক্তই হচ্ছে সব, জাতপাতের বিচার তুমি না করে এবার ঘরে তোলো, ঘরে তোলো, আমার কথা তুমি ধরো। শাশুড়ি মা বলি, এগো তোমার কাছে সত্য যে ঘটনা। তাহলে তোমার নাম কি বা বটে, তুমি বলো তুই আমায়, যদি আমার ছেলে যা বলেছে যদি মিলে যায়। আমার নাম শুনে আর কি করবে? না, হ্যাঁ। আমার ছেলে যে মেয়েটার নাম করেছে সে কিন্তু বাগদির মেয়ে, তার নাম লতিকা। আমি তো সেই লতিকাই তো, লতিকা, আমি লতিকা। বাবা রে, আরে তোর বাবা মদের ব্যবসা করবে। হ্যাঁ গো, কি করবে, বাগদি মানুষ, খেতে চাকরি টাকরি পাইনি, পড়াশোনা করে কি করবে, বেশ ইনকাম, মদ নামাচ্ছে, বিক্রি করছে, আর দিন যাচ্ছে। তাই তবে আমরা মনে হয় ভেবে দেখা যায়
বাবা বৈষ্ণব মন্ত্রে আমি দীক্ষা নিলাম ভাই। যে কোনো জাতি হয় ভেবে দেখুন মনে বাবা মুচি হইয়ে সুচি হয় জানাই কবি এই তো ওগো সুচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণতে যে আর মুচি হইয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে মুচি হইয়েও সুচি হয়, তাই না? তাই বৈষ্ণবের মন্ত্রে আমি দীক্ষা নিলাম ভাই। এখানেতেই আমার কোনো জাতি বিচার নাই। আমার যে নববধূ তারেতেই আসিল বাবার ওতেই আমার দাঁড়াই এই অনেকক্ষণ রহিল। এবার এমন সময় শাশুড়ি মা দেখি করো জোরে গাই, বলে বেশ আমি মেনে নেবো, ঠিক আছে। তা আমার সেই ছেলেটাকে, ভদ্র ছেলেটাকে যে মাকে লুকিয়ে বিয়ে করে এনেছি, আমি তখন শাশুড়ি মা আমার কথা ধরো, ওই যে ওই বাড়িটা তোমার ভয়ে ওই বাড়ির পাশে লুকিয়ে আছে, রাখবো। এসো এসো এসো, তুমি এসো, তোমার জননী ডাক দিয়েছে, এবার বরণ করে নেবে। আচ্ছা আচ্ছা, এই দেখো এই দেখো সেটা বাবা ভালো ছেলে, ভালো ছেলে, ভালো যাক বিয়ে করেছে ভালোই করেছে। আর যারা বৈষ্ণব হয়, ব্রাহ্মণ থেকেও বৈষ্ণব হয়, মুচি থেকেও বৈষ্ণব হয়, যে কোনো জাতি থেকে বৈষ্ণব হওয়া যায়। তা আমি যখন বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছি, আমি যখন গোবিন্দের ভজন সাধন করি, যে কোনো জাতির মেয়ে হোক না কেন, আজ আমরা সবাই মিলে আজ বৈষ্ণব হলাম। সবাই মিলে আজ বৈষ্ণব হলাম। আমি ঘরের বউকে ঘরে তুললাম গো। সবাই মিলে বৈষ্ণব হলাম গো। তাই দেন গো সবে উলুধ্বনি, আমার ছেলের হোক না বিয়ের জানা জানি। আরে দেন গো সবে, ও গো দেন গো সবে ও মায়েরা যাবে না, হয়ে গেছে, বসুন, হয়ে গেছে হয়ে গেছে। জানা জানি। এবার দেন গো সবে উলুধ্বনি, হোক না বিয়ের জানা জানি। মায়েদের টাওয়ার নাই, মায়েদের টাওয়ার নাই, একটা মাও। ও মায়েরা, আপনাকে যে এমন কথা বলছে, আবার জোর করে উচ্চ স্বর হলো ধ্বনি দিন তো একবার জোর দেখো। হ্যাঁ, এত করে টাওয়ার নাই। এবারে এমন সময় শাশুড়ি মা আমায় বরণ করে নিল, ঘরের মাঝারে এগো যতনে তুলিল, আমায় ওকে বলো হাই, তুমি এই যে জিন্স পরে এসেছো, টপ পরে এসেছো, হ্যাঁ, আর এই যে হাইডে মোরাম না নিয়ে এসে বাইপাসে নিয়েছো, এরকম ভাবে সিঁদুর নিলে হবে না, আমার সামনাসামনি নিতে হবে। বেশ ঠিক আছে, হ্যাঁ, করতে হবে কি, জিন্স পরা হবে না, না পড়তে হবে শাড়ি, শাড়ি পরতে বেশ মা তাই হবে। আরো বল, আমি বয়স্ক মানুষ হলাম, আমায় ব্যথা হতে পারে, নিত্য নিত্য আমার সেবা দিতে হবে, তরে পায়ে তেল মাখিয়ে জানি আমায় দিতে হবে হাই। আমি বললাম মা গো, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে প্রতিদিন নিত্য নিত্য তোমার ছেলেকেও তেল বুলিয়ে দেবো, আর তোমার যে ফাটা পা মোজা পরে আছে গো মা, ফাটা পা না কি পা বুঝতে পারছি না এখন, হ্যাঁ, তবে তোমার ফাটা পায়ে তেল মালিশ করে আমি দেবো। এই মা, আর বলে কি, রাধা গোবিন্দ মূর্তি দেখো বাড়িতে রয়েছে, তাদের সেবা দেবে তুমি অতীব যত্নে, দেখো তাহাই হবে, কথাই এগো জানাই, সত্য কথাই আমি এগো তোমাকে শোনাই। এই বলে তিনি আমার ঘরে তুলে নিল গো। এবার এই বলে ঘরে তুলে নিল গো আমার শাশুড়ি মা। সত্যি কথা জানাই আমি ছলাই কলাই, ঘরে তুলে নিলু। এই বলের মধ্যে শিক্ষণীয় বিষয়টা কি, যে জাত পাচে বিভাগ তুমি দূরভীত করি, আগে প্রত্যেকটা মানুষের মধ্যে নিয়ে এসো শিক্ষা, শিক্ষায় আনে চেতনা,
চেতনায় আনে বিপ্লব। বিপ্লব যদি হয়ে যায়, প্রত্যেক মানুষের মধ্যে যদি বিবেক, সেই বুদ্ধি, সেই চৈতন্য যদি আসে, আমাদের ইহ জীবন ধন্য হয়ে যায় আর মানুষ মূর্খ থেকে দূরীভূত হয়ে যায়। তাই বরণ করে আমায় ঘরে তুলে নিয়ে এলো। আজ শোনো শোনো আমার কথা শুনে চলো। ওগো আমার ঘরে গোবিন্দ আছে, ওগো ভেবে দেখো মনে, সেই গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতে হয় জানাই যে এখানে। তুমি হচ্ছে ব্রাহ্মণী মা, ব্রাহ্মণের ধর্ম হচ্ছে ভিক্ষা করা। তুমি দরিদ্র ব্রাহ্মণ, আমি সেবা দেব নিত্য, কিন্তু আমি নববধূ, আমি তো আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারবো না। তাহলে তুমি বরং দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসবি, আর আমি বৌমা হই সেই রাধা গোবিন্দের সেবা দেব। আমি হলো বুড়ো মানুষ, আমার নজর ভালো না, আমি দেখো বাবা পায়ে ভালো চলতে পারি না। তাই শাশুড়ি মা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নাকি বলি, বলে জীবে নিত্য কৃষ্ণের দাস, সেই সেবার লাগি দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, কিছু ভিক্ষা দেনে গো ইয়া যা